ঈদ মুবারক বন্ধুরা। ঘড়ি কাটা বলছে 8:07। আর এই মুহূর্তে ঈদ আনন্দে কিছুক্ষণ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আমাদের শিল্পীকে দেখতেই পাচ্ছেন, পাশেই বসে আছে আমাদের শিল্পী আজকে কে রয়েছেন? মোসাম্মদ সাধনা খাতুন। স্বাগতম আপনাকে জানাচ্ছি আমাদের রেডিও মহানন্দা স্টুডিওতে, এবং সে সাথে হচ্ছে যে আপনাকেও ঈদ মুবারক জানাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, তো আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন রেডিও মহানন্দা facebook.com/rm98.8 এইখানে, এবং হচ্ছে যে যদি আমাদের লাইভটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন এবং সে সাথে কমেন্ট করতে পারেন facebook.com/rm98.8 এই লাইভে। আমাদের আজকে শিল্পী যিনি রয়েছেন সাধনা খাতুন, তিনি কিন্তু চমৎকার গানের ঝুড়ি নিয়ে কিন্তু আমাদের মাঝে রয়ে গেছেন। আশা করছি আপনাদের তার গানগুলো ভালো লাগবে। আমি এত বেশি কথা না বলে আমাদের শিল্পীর কাছেই চলে যাই, নাকি তার পরিচয় জানি, তার সম্পর্কে একটু জানি। সাধনা, আপনি তো প্রথম আমাদের রেডিও মহানন্দা স্টুডিওতে আসলেন। তো এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনি তো সারাটা দিন হয়তো বা ব্যস্ততার মধ্যে কাটালেন, কিংবা হচ্ছে যে একটু ঘোরাফেরা করলেন, তো আসলে ঈদের দিনটা, এবারে ঈদটা কিভাবে কাটালেন? আসলে ঈদটা ব্যস্ত ছিলাম একটু, বাসায় মানে একাই থাকি, কাজ করা লাগে সেই, তার মধ্যেও গান, প্রিয় মানুষ, গান ভালো লাগে। আচ্ছা, এই যে আপনি গান, আপনার এই গান, এটা কত বছর বয়স থেকে আপনি গাইছেন? আমি আসলে 2000 সাল থেকেই গান করি। 2000 সাল থেকে? আচ্ছা, বেশ অনেকটা সময়। এটা আপনি 2000 সাল থেকে গান করেন, এটা 2025, মানে 25টা বছর আপনি গানের সাথে যুক্ত আছেন। মানে ছোটবেলা থেকে কি আপনার গানের প্রতি টান? আমি যখন মানে স্কুলে যাইতাম ফার্স্ট টাইম, তখন প্রতিযোগিতা হতো, তখন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন সবাই বলে তোমার তো কণ্ঠ অনেক সুন্দর, তুমি গান করো, গান শিখো। সেই থেকে আমার গানের জগতে আসা। আর গান আমার খুব ভালো লাগে, আমার মানে মনের ভাবটা প্রকাশ করতে পারি গানের মধ্যে, আর মানে অনেক মানে ভালো লাগে গান। আসলে তাই, গান ভালো লাগে না এরকম মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। তো বন্ধুরা, যারা আপনারা আমাদের আজকে অতিথির কাছে গান শুনতে চান, তারা একটু ঝটপট করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনি মূলত কোন ধরনের গানগুলো বেশি মানে গেয়ে থাকেন বা আপনার পছন্দ? গান তো সবই ভালো লাগে, কিন্তু আমি ফোকটা একটু বেশি গাই। আচ্ছা, ফোক গান আপনি বেশি গান। তো বন্ধুরা, আপনাদের যদি ফোক গান কোনো পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের অতিথিকে রিকোয়েস্ট করতে পারেন, তার খালি কণ্ঠেও আমরা দুই একটা গান শুনতেই পারি। তো বন্ধুরা, আমরা প্রথমেই কথা না বাড়িয়ে একটু চলে যাব গানে। আচ্ছা, কোন গানটি প্রথমে আমাদের বন্ধুদের জন্য আপনি রেখেছেন? আমি আজকে প্রথমেই গাইবো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো। ও আচ্ছা, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, নিশ্চয়ই গানটি অনেক ভালো লাগবে। তো আমরা প্রথম গানটি শুনবো এবং প্রথম গানটি শুনে আবারও ফিরবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো,
আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো বলতে কি কেউ পারো? আরে চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো বলতে কি কেউ পারো? ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল? আরে বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল? ওরে আমার বন্ধুর প্রেমের দাগা, কাশফুলের চেয়েও সাদা। আমার বন্ধুর প্রেমের দাগা, কাশফুলের চেয়েও সাদা, আমার ভাগ্যে হলো না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, আলতাতে রাঙা কি জানলে বলো তা? আরে রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, আলতাতে রাঙা কি জানলে বলো তা? ওরে শাহ আলম সরকারি কয় আলতাতে রাঙা হয়, শাহ আলম সরকারি কয় আলতাতে রাঙা হয়। সোনা বন্ধুর ঠুটখানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, 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 এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চমৎকার আমরা গানটি শুনে আসলাম, সত্যি অসাধারণ লাগলো আপনার গানটি শুনে। আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তবে তার আগে একটু দেখে নিতে চাই, আমাদের বন্ধুরা কিন্তু অনেক কমেন্ট করেছে, একটু দেখতে চাই কারা কারা রয়েছেন আমাদের সাথে। আছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বন্ধু আছেন, সে সাথে ঈদ মোবারক জানিয়েছেন আর লিখেছেন আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের জানাই লাল গোলাপি শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, আপনাকে আমাদেরকে লাল গোলাপি শুভেচ্ছা জানিয়েছেন এবং সে সাথে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সে সাথে হচ্ছে যে আমাদের অনুষ্ঠান দেখছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো গান শুনতে চান আমাদের অতিথির কাছে তাহলে অবশ্যই আমাদেরকে জানান। সুহান হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক বন্ধু আপনাকেও, এবং কোথা থেকে লিখছেন সেটি একটু জানাবেন। আছেন সাকিব হাসান বিদ্যুৎ, সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। প্রিয় ভাই আপু, ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল। তোমাদের চমৎকার উপস্থাপনা শুনতেছি, অনেক ভালো লাগছে। গান শুনতে চাই ছায়াছবি শ্রাবণ মেঘের দিনে, শিল্পী শুভেন নন্দী শিরোনামে। আচ্ছা, এক যে ছিল সোনার কন্যা। ধন্যবাদ, অসাধারণ একটি গান, সুন্দর একটি গান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আরও লিখেছেন রাজবাড়ি থেকে দেখছি সোহান লিখেছে, আব্দুল কাদের জিলানি লিখেছে সাথে আছি, শুধু সাথে থাকলে হবে না, কমেন্টও করতে হবে কিন্তু। পায়েল সাহা লিখেছে সুন্দর আয়োজন। ধন্যবাদ পায়েল সাহা আপনাকে। ফাতেমা লিখেছেন কি গো জানুটা কেমন আছো? টুনটুনিটা অনেক 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 ভালো আছে। আর হচ্ছে যে আপনি কেমন আছেন সেটি জানাবেন এবং সে সাথে আপনাকে ঈদ মোবারক। যেহেতু আমাদের মাঝে আমাদের শিল্পী রয়েছেন সাধনা খাতুন, আমরা আবারও তার কাছে একটু যেতে চাই। এই যে আপনি গানটা শুরু করেছেন দীর্ঘ ধরেন 25 বছর হয়ে গেল, তো এই গানের অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে পেয়েছেন? আমি নিজে গান মানে ভালো লাগে, আর ফার্স্ট টাইম আমার পরিবার থেকে গানের জগতে যেতে দিত না, কিন্তু পরে হচ্ছে যে আমার পরিবার আমাকে দিয়েছে। আর আমার ভাইয়া আমাকে অনেক মানে গানের জগতে আসার জন্য অনুপ্রেরণা করেছে। মানে আপনার গানের এই জগতে আসা মূলত আপনার ভাইয়ের জন্যই? জি। তো আসলে এই যে পরিবারের এত বাধা, এত বিপত্তি সবকিছু উপেক্ষা করে আপনি এখন এই জায়গায়, তো এই স্ট্রাগলটা করতে আপনাকে কতটুকু মানে কষ্ট পেতে হয়েছে বা বেগ পেতে হয়েছে? আমি তো অনেক কষ্ট করে এই জায়গাতে আসছি, অনেকটা পথ আসতে অনেকটাই সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনি কি গান শিখেছিলেন বা শিখেন? জি। আচ্ছা, আপনার গুরুকে? আমার প্রথম গুরু আজিজুল ইসলাম, তিনি আমাদের মানে বাসার পাশেই বাড়ি। ওনার কাছেই শিখতাম ফার্স্ট টাইম। তারপরে রাজশাহীতে রবিউল আলম, উস্তাদ রবিউল আলম, আব্দুর রশিদ, আব্দুল মতিন, ওনার কাছ থেকে তালিম নিয়েছি। তো আপনার কি এখন গান শেখা শেষ নাকি এখনো শিখছেন, চর্চা করছেন? না, এখন আমি চর্চা করি এই যে গোদাগাড়ি শিল্পকলা একাডেমিতে পলাশ ভাই জায়গায়, যোগ্য জায়গায় যায়। তো আমার কাছে মনে হয় যে আপনিও সেই জায়গাতে যাবেন। আপনি যদি এখনই হাল ছেড়ে দেন তাহলে কিন্তু মানে ভবিষ্যতে বা আপনি যে জায়গায় যেতে চাইছেন, যেটা নিয়ে স্বপ্ন দেখতে চাচ্ছেন, সেটা কিন্তু আর পূরণ হবে না। আমার কাছে মনে হয় না যে আপনি ভুলেও মানে এই কথাটা বা এরকম ধরনের মনোভাব আমার কাছে মনে হয় না যে আপনি নিয়ে আসেন। আমাদের যারা বন্ধুরা দেখছেন, আমি তাদের কাছে একটু আসলে জানতে চাই যে মানে কতটুকু মানে এই কথাটা যুক্তিযুক্ত যে তিনি এই কথাটা বলছেন যে সুন্দর হলেই নাকি আরো বেশি গানের ভুবনে হয়তো বা যাওয়া যেত। তো আমরা আরো একটি গান শুনবো, আমরা একটু যেতে চাই যে কোন গানটি এবারে শুনবো। এবার আমি রংপুর অঞ্চলের ভাওয়া গান করব। অনেক সুন্দর একটা গান, পরিবার নিয়ে। গরু ছাড়া গোয়াল কান্দে, গাড়িয়াল ছাড়া গাড়ি, ঘর ছাড়া শূন্য ভিটারে কান্দে, গৃহস্থ ছাড়া বাড়ি। বাহ, আচ্ছা, এই গানের একটু মর্মটা কি আমাদেরকে একটু বলবেন? আসলে আমার বাবা নেই, হচ্ছে যে আমার বাবা হচ্ছে যে পরিবারের একটা মাথা, সে যদি অবশ্যই একটা পরিবারের মাথা, ছাতা যাই বলি না কেন, বাবাই। তার কথা তো আমরা মনে করি। আমি গানটা কিন্তু পরিবারের দিক দিয়ে মানে ভালো লাগে, আমি আমার ফ্যামিলির মানে কথা চিন্তা করে গানটা আমার অনেক ভালো লাগে আর কি, আমি সেই গানটাই করব। তো বন্ধুরা চলুন আমরা দ্বিতীয় গানটি শুনবো, গরু ছাড়া গোয়াল। আশা করি গানটা আপনাদেরও ভালো লাগবে এবং রংপুরে ভাওয়াল গান। তো গানটি শুনে আবারও ফিরবো বন্ধুদের কমেন্ট নিয়ে, সে সাথে আমার আজকের অতিথিকে নিয়ে। গরু ছাড়া গোয়ালে কান্দে, গাড়িয়াল ছাড়া গাড়ি,
ছাড়া গোয়াল কান্দে গাড়িয়াল ছাড়া গাড়ি আর গরু ছাড়া গোয়াল কান্দে গাড়িয়াল ছাড়া গাড়ি ঘর ছাড়া শূন্য ভিখারি কান্দে গৃহস্থ ছাড়া বাড়ি চলো বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি জানো বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি হালুয়া ছাড়া হাল কান্দে আর কালুয়া ছাড়া আরে হালুয়া ছাড়া হাল কান্দে আর কালুয়া ছাড়া মালি ছাড়া খালি বাগান কান্দে চিরকাল ওরে মালি ছাড়া খালি বাগান কান্দে চিরকাল যেমন বগা ছাড়া বকির কান্দে বগা ছাড়া বকির কান্দে পুরুষ ছাড়া নারী কেন বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি কেন বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি ভোমরা ছাড়া ফুল কান্দে আর গাছ ছাড়া মোরালি আরে ভোমরা ছাড়া ফুল কান্দে আর গাছ ছাড়া মোরালি পতি ছাড়া সতে নারী ঝরে চোখের পানি আরে পতি ছাড়া সতে নারী ঝরে চোখের পানি যেমন তোমার ছাড়া মন কান্দে মন তোমার ছাড়া মন কান্দে মন দীঘল নিঃশ্বাস ছাড়ি তন বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি তন বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি গরু ছাড়া গোয়াল কান্দে গাড়িয়াল ছাড়া গাড়ি আরে গরু ছাড়া গোয়াল কান্দে গাড়িয়াল ছাড়া গাড়ি ঘর ছাড়া শূন্য ভিখারি কান্দে গৃহস্থ ছাড়া বাড়ি আরে ঘর ছাড়া শূন্য ভিখারি কান্দে গৃহস্থ ছাড়া বাড়ি প্রাণ বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি প্রাণ বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি প্রাণ বন্ধু ও বন্ধু রে বাড়ি ফিরিয়া আসেন তাড়াতাড়ি।
সত্যি অসাধারণ লাগলো গানটি। এই গানটি শুনে মনে হচ্ছে একটা গ্রামীণ জীবন চোখের সামনে ভেসে উঠলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান গাওয়ার জন্য। আমরা আপনার খালি কণ্ঠে একটি গান শুনবো, তবে হচ্ছে যে একটু গান আপনার এই গানের বিষয় নিয়ে একটু শুনতে চাই যে আপনি স্টেজ পারফর্ম করেন কিনা? জি, আমি স্টেজ পারফর্ম করি। আচ্ছা, স্টেজ পারফর্ম করেন। তো আরো একটি কথা হলো যে মানে স্টেজ পারফর্ম বলতে আপনি কি মূলত শুধু এই ফোক গানগুলোই করেন নাকি আধুনিক গান বা আরো অন্যান্য গানগুলো করেন? আমি সব ধরনের গানই মানে গাইতে পারি। আচ্ছা, আধুনিক, লালন, তো ফোকটা আমি বেশি করি আর কি। ফোকটা বেশি করেন, মানে এটার উপরেই আপনার আয়ত্তটা বেশি। এবারে একটু আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই যে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার হাজবেন্ড, আমি, আমার শ্বশুর। ও, খুব ছোট্ট পরিবার। তো এই যে আপনি ধরেন গান বা স্টেজ পারফর্ম করেন বা রাতে তো হয়তো বা অনুষ্ঠান থাকলে যেতে হয়, সেক্ষেত্রে পরিবার থেকে কোনো বাধা থাকে কি না? না, আমার হাজবেন্ড কিছু বলে না। আমার হাজবেন্ড মানে কিছুই বলে না, কিন্তু মানে পাড়া প্রতিবেশী মানুষ অনেকে অনেক রকমের কথা বলে, পাপে সেই এরকম বলে, কিন্তু আমার হাজবেন্ড কিছু বলে না। ওর জন্যই আমি প্রোগ্রামগুলো করতে পারি। আসলেই তাই, এরকম জীবন সঙ্গী থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আপনারা শুনছেন শ্রোতাবন্ধু ঈদানন্দে কিছুক্ষণ। আর আজকে আমাদের শিল্পী রয়েছেন মোসাম্মদ সাধনা খাতুন। তার অসাধারণ চমৎকার কণ্ঠে চমৎকার গান আমরা আরো শুনবো। তার আগে একটু দেখতে চাই আরো কে কে রয়েছেন আমাদের সাথে, একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। মাহবুবা আক্তার রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অনেক ভালো আছি। আছেন আমাদের সাথে মোহন সিং, লিখেছেন আমি আপনার গান শুনে আবারও ফ্যান হয়ে গেলাম। প্রিয় ম্যাম, অনেক শুভেচ্ছা। আচ্ছা, আপনার মনে হয় পরিচিত কেউ? মাহবুব আক্তার লিখেছেন শিল্পী আপুর বাসা কোথায়? শিল্পী আপুর কাছে শুনতে চাইছে। আমার বাসা রাজাবাড়িতে, আমার বাবার বাসা দামকুড়া। নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ফাতেমা আক্তার লিখেছি ঈদ মোবারক। আর আমি ভালো আছি। এখন কাল থেকে অনেক অসুস্থ ছিলাম, প্রচন্ড মাজা ব্যথা করছিল, এখন একটু কমেছে। অবশ্যই একটু সাবধানে থাকবেন এবং ওষুধ খাবেন। বেতার বন্ধু গোপী লিখছে দেখছি। ধন্যবাদ আপনাকে, দেখলে হবে না, কমেন্টও করতে হবে। মিলান দাস লিখেছে সুন্দর কণ্ঠ, ধন্যবাদ মিলান দাসকে। ফাতেমা আক্তার লিখেছেন অসাধারণ আপু, ধন্যবাদ তোমাকে, এটি লিখেছেন। আছেন আমাদের সাথে সোহান হোসেন, একটা গান শুনতে চাই আপু কণ্ঠে। আচ্ছা, গানের নাম দিয়েছেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। চেষ্টা করবে আমাদের শিল্পী। আপনি সাথে থাকুন অবশ্যই বন্ধু, আপনার পছন্দের গানটি শোনানোর। সাকিব হাসান বিদ্যুৎ চমৎকার লিখেছেন, ধন্যবাদ আপনাকে। ফাতেমা আক্তার আছেন আমাদের সাথে। আমিও একসময় গানের পাগল ছিলাম। আচ্ছা, খুব নেশা ছিল গানের প্রতি, ইচ্ছা করলে আমিও এতদিনে গানের আসন নিয়ে হাজির হতাম তোমাদের রেডিও মহানন্দাতে। এখন কি আর করা, ইচ্ছা নাই, নেশাও নেই। আসলে ইচ্ছাটা যদি আপনি ধরে রাখতেন তাহলে হয়তো বা আর এটা হতো না। আমাদের সাথে আরো বন্ধু রয়েছেন। আচ্ছা, আরিফ উদ্দিন লিখেছেন অনেক সুন্দর আপু, ধন্যবাদ আপনাকে আমাদেরকে কমেন্ট করার জন্য। আমরা আরো একটি গানে চলে যেতে চাই। আচ্ছা, এরপর আমরা কোন গানটি শুনবো? এবার আমি গাইবো বন্ধু কালাচান। বন্ধু কালাচান। আচ্ছা, এই গানটা তো আমরা শুনবো মিউজিকে, কিন্তু আমি যদি একটু খালি কণ্ঠে আপনার কাছে 2 লাইন শুনতে চাই। ঠিক আছে, আমি খালি কণ্ঠে অন্য গান করি। আচ্ছা, তাহলে আমরা ফিরে এসে খালি কণ্ঠে আমরা অন্য গানটা শুনবো। তবে চলুন এই গানটি শুনে আসি, বন্ধু কালাচান। আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে এবং গান শেষে আবারও ফিরবো বন্ধুর খালি কণ্ঠে গান শোনার জন্য। যারা অধীর আগ্রহে আছেন বসে তাদেরকে শোনানোর জন্য। তো চলুন শুনে আসি গানটি। বন্ধু কালাচান কি মায়া লাগাইছো, বন্ধু কালাচান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমি পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমি পাগল বানাইছো। বন্ধু কালাচান কি মায়া লাগাইছো, বন্ধু কালাচান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমি পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমি পাগল বানাইছো। প্রাণটাতে বাঁধাচ্ছ তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পাড়া মন থাকে না মনে।
প্রাণটা যে বাঁধাচ্ছ তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। যৌবনের সুখ এই বুকে লুকাইছ, যৌবনের সুখ এই বুকে লুকাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। বন্ধু কালাচার কি মায়া লাগাইছ, বন্ধু কালাচার কি মায়া লাগাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। যৌবনে লাগাইছ আমার দেহে আগুন, তোরি ছোঁয়ায় আসে আমার রঙেতে আগুন। যৌবনে লাগাইছ আমার দেহে আগুন, তোরি ছোঁয়ায় আসে আমার রঙেতে আগুন। ভালোবাসার টানে এই মনটা ভোলাইছ, ভালোবাসার টানে এই মনটা ভোলাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। তোমায় আমি ভুলিব না ওরে সোনার চাঁদ, কান খুলিয়া তোমার শোনে গাইব আমি গান। তোমায় আমি ভুলিব না ওরে সোনার চাঁদ, কান খুলিয়া তোমার শোনে গাইব আমি গান। মশিউরের যৌবন উতালা হয়েছে, মশিউরের যৌবন উতালা হয়েছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। বন্ধু কালাচার কি মায়া লাগাইছে, বন্ধু কালাচার কি মায়া লাগাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে, 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 পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। সত্যি অসাধারণ লাগলো গানটি। এই গানগুলো মানে কিন্তু খুব ফেমাস, মানে অল্প দিনেই মনে হয় যে দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে। আমরা বলছিলাম যে আপনার খালি কণ্ঠে এক দুই লাইন গান শুনতে চাই, তো আমাদেরকে কোন গানটি শোনাতে চান? আমি আমার স্যারের লেখা একটা গান খালি কণ্ঠে একটু বলার চেষ্টা করছি। অবশ্যই। কি করে ভাবলে তুমি ছাড়া আমি সুখী হতে পারবো। বাহ, চমৎকার, অসাধারণ গান। সত্যি গানের কণ্ঠ কিন্তু অনেক দারুণ। আমাদের যারা বন্ধুরা দেখছেন, দর্শক শ্রোতা বন্ধু দেখছেন, নিশ্চয়ই আপনাকে জানাবেন আপনার গানের কণ্ঠটা কতটা সুন্দর। আচ্ছা, আপনি কি কখনো বেতার কিংবা হচ্ছে যে টেলিভিশনে অডিশন দিয়েছেন কিনা বা গান গেয়েছেন কিনা? আমি বেতারে নিয়মিত কণ্ঠশিল্পী। আমি 2011 সালে বেতারে চান্স পেয়েছি, সেখানে আমি ফোক গাই। কোন এটা? রাজশাহী বেতার। রাজশাহী বেতার। আর বাংলাদেশ টেলিভিশনে আমি মানে অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি যেতে পারিনি আমার সমস্যার কারণে। আচ্ছা, সেটা প্রথমবার একবার দুইবার মানে যেতে পারেনি, কিন্তু তারপরে চেষ্টা করতে হতো আপনাকে যাওয়ার জন্য? না, আর করা হয়নি। আপনাকে দেখেই মনে হচ্ছে খুবই শান্তশিষ্ট, মানে একেবারে নিরীহ একজন মানুষ। আমি জানি না আপনি আসলে ব্যক্তিগতভাবে কেমন। আমি এবার একটু যেতে চাই যে আপনি তো ঈদ কাটালেন, ঈদের সারাটা দিন রান্না বান্না করতে করতেই সময় গেল। আপনার কোন রান্নাটা বেশি ভালো লাগে করতে বা খেতে দিতে, বা কোন রান্নাটা আপনার প্রিয় মানুষটি বেশি পছন্দ করে? আমার হাজবেন্ড, আমার মানে শাক রান্না করি আমি অনেক সুন্দর। শাক? সেটা কোন শাক? মানে সব ধরনের শাক নাকি? আমি লাল শাক আর হচ্ছে যে পালং শাক বাদ দিয়ে সব শাক দিয়ে আমার অনেক ফেভারিট।
আর আমার হাজবেন্ডও পছন্দ করে। শাক আর আর হচ্ছে যে চটপটি, তারপরে ফুচকা, এগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমি বাসাতেই বানাই। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই একদিন বন্ধুরা আমরা সবাই মিলে কিন্তু খেতে একদিন চলে যেতে হবে আমাদের আজকের অতিথির কাছে। যদিও গান নিয়ে কথা বলতে বলতে কিন্তু খাবারের একটা কথা চলেই আসে। আপনি যদি বলতে চাই যে আপনার প্রিয় খাবার কি, মানে কোন ধরনের খাবার আপনার বেশি পছন্দ? আমি বেশি টক আর ঝাল পছন্দ করি। টক আর ঝাল, কিন্তু মেয়েরা ঠিক আছে যে টক ঝাল পছন্দ করে, কিন্তু মেয়েদেরকে দেখে মনে হয় সেরকম টকের মতো বা ঝালের মতো, কিন্তু আপনাকে দেখে মনে হয় না। আপনাকে দেখে খুবই শান্তশিষ্ট। আপনি কি ছোটবেলা থেকে এতটা শান্তশিষ্ট? হ্যাঁ, আমি এমনটাই, মানে আমার এরকমই ভালো লাগে। মানে চুপচাপ নীরবতা ভালো লাগে নাকি? আমার সবুজ প্রকৃতি, একা থাকতে ভালো লাগে, অন্ধকারে থাকি, এগুলো আমার ভালো লাগে, কেন জানি না, আসলেই তাই। অন্ধকারে কেন মানুষকে থাকতে ভালো লাগে? আপনার জীবনে কি খুবই কষ্ট বলতে আমার একটাই কষ্ট, একটাই দুঃখ, একটাই জ্বালা, একটাই যন্ত্রণা। সেটা কি? হয়তো শুধু সব সময় মনে হয়, আমারও জানতে মনে হয়ে যায় যে আমি যদি সুন্দর হইতাম তাহলে হয়তো ভালো একটা জায়গা না, এটা কিন্তু আমি আবারও আপনাকে ভেটো দিব, এটা কিন্তু কোনো কথা না। দেখেন, আরো অনেক পৃথিবীতে অনেক কুৎসিত মানুষ আছে, পৃথিবীতে দেখেন অনেক আরো খুঁত মানুষ আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কিন্তু উপরওয়ালা দিয়েছে, সব আছে, আমাদের, আমার, আপনার সব আছে, কিন্তু মানুষের কটাক্ষ করলে নিজের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আপনি কখনোই এটা ভাববেন না, বা এটা কখনোই আপনি মনে করবেন না যে আমি অসুন্দর, আমি দেখতে খারাপ। আপনার কাছে, আপনাকে উপরওয়ালা একটা প্রতিভা দিয়ে দিয়েছে, আপনাকে উপরওয়ালা একটা সুন্দর জিনিস দান করেছে, আপনার কণ্ঠ দান করেছে, আপনি সেটা কাজে লাগান। আপনি এটা নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি নিজেই কিন্তু নিজে অনেকটা কষ্ট পাইতাম, হ্যাঁ, কিন্তু এখন কষ্ট পাই না। এখন ভাবি যে আল্লাহ যেমনই করুক, আমাকে নিখুঁত ভাবে তৈরি করেছে, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, সেটাই, আমারও কাছে সেটাই কথা। আপনি কখনো এটা মনে করবেন না। বন্ধুরা যারা শুনছে তারা আপনারা একটু বলেন আজকে আমাদের অতিথি যেটা সবসময় মনে ভাবে সেটা কি আসলে কতটুকু ঠিক কিনা। এবার আমরা চলে যাবো আরো একটি গানে। কোন গান রয়েছে? এবার আমি গান করব তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই। তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই, কিন্তু আপনার তো প্রিয় মানুষটির কাছে আপনার প্রেমের মূল্য অনেক রয়েছে। হ্যাঁ, সে আমাকে অনেক ভালোবাসে, অনেক, আমি যতটুকু আশা করেছিলাম তার চাইতে বেশি। সে কি শুনছে এখন আপনাকে? হ্যাঁ, শুনছে। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা সে গানটি এখন শুনে আসি। আবারও গান শেষে আবারও শিল্পীকে সাথে নিয়ে আসবো, কথা বলবো, ততক্ষণ সাথে থাকুন। তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই বন্ধু, তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই। তোমার আচার আচরণে কথাবার্তা শুনে, আচার আচরণে কথাবার্তা শুনে আমি বুঝে নিলাম তাই বন্ধু, আমি বুঝে নিলাম তাই তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই বন্ধু, তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই। তুমি একদিন কাছে আসিয়া কত কিছু বলেছিলে আমায় ভালোবাসিয়া, তুমি একদিন কাছে আসিয়া কত কিছু বলেছিলে আমায় ভালোবাসিয়া। আমি তোমার কথা বিশ্বাস করে, তোমার কথা বিশ্বাস করে বুকের মাঝে দিলাম ঠাই
দিয়া আমারে মনে সুখ পাইবা না বন্ধু তোমার জীবনে। দুঃখ দিয়া আমারে মনে সুখ পাইবা না বন্ধু তোমার জীবনে। শুনো শহরবাসী নগরবাসী সবার কাছে বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই বন্ধু, তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই। তোমার আচার আচরণে কথাবার্তা শুনে, আচার আচরণে কথাবার্তা শুনে আমি বুঝে নিলাম তাই বন্ধু, আমি বুঝে নিলাম তাই। তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই বন্ধু, তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই বন্ধু, তোমার কাছে আমার প্রেমের মূল্য নাই। প্রেমের মূল্য আছে বলে জীবন এত সুন্দর, কারণ প্রেম ছাড়া জীবন চলা একেবারেই কঠিন। আমরা একটু কমেন্টে যেতে চাই, কে রয়েছেন আমাদের সাথে? অনেক বন্ধু আসলেই নেট আজকে অনেক প্রবলেম করছে। আচ্ছা, শামিমা সুলতানা লিখেছেন অনেক সুন্দর, ধন্যবাদ আপু আপনাকে, শামিমা সুলতানাকে, যে দেখছেন। আর রাজাবাড়ি থেকে দেখছি সোহান হোসেন সেটি জানিয়েছেন। আচ্ছা, আব্দুর রাজ্জাক রয়েছেন, আমিও ছিনু। আচ্ছা, আপনি ছিলেন, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি আপনি আছেন আমাদের সাথে। তুমি একটা গান গাও ঋতিকা। আচ্ছা, আমি যদি গান গাই তাহলে কিন্তু শিল্পী সব ভাত মরে যাবে, তখন আর কোনো শিল্পী আর ভাত পাবে না। আর সুব্রত সেন লিখেছেন সুন্দর, ধন্যবাদ সুব্রতকে। এবং লিখেছেন দাদা বুধবারে, আচ্ছা রিঙ্কির গান আছে অবশ্যই দেখবেন। আর সুব্রত আরও লিখেছে ভীষণ ভালো লাগছে, আমি হবিগঞ্জ থেকে দেখছি, অনেকটা দূর থেকে দেখছি বন্ধু, ধন্যবাদ অত দূর থেকে কমেন্ট করার জন্য। আচ্ছা, রিঙ্কি সিং, আচ্ছা মানে তারও কিন্তু প্রোগ্রাম আছে, সে লিখেছে আমি আপনার গান শোনার জন্য বিকেল থেকে অপেক্ষার প্রহর গুনছিলাম। বাপরে বাপ, তা আপনার গান শোনার জন্য বিকেল থেকে প্রহর গুনছিল, ফাইনালি আপনার গান শুনতে পেয়েছে এবং গানগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই। সুব্রত সেন বলছে নেট প্রবলেম, সত্যি তাই, নেট প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। আয়ুব আহমেদ, নাইস, ধন্যবাদ আয়ুব আহমেদকে। আচ্ছা, শিল্পীর ভয়েস কম আসছে। আচ্ছা, এরপর শিল্পী কিন্তু প্রচুর একেবারেই লো কণ্ঠে মানে কথা বলছে একেবারে, আমি ওই জন্যই বারবার বলছি আপনি কি এতই শান্তশিষ্ট। আমি শিল্পীকে বলেছি এরপর যেন একটু জোরে কথা বলে। ফাতেমা লিখেছে চলো যাই, আচ্ছা কোনো একদিন সেই আপুর হাতে রান্না খেয়ে আসি। আচ্ছা, একটু আগে আমরা রান্নার কথা বলছিলাম, আমাদের বন্ধু কিন্তু চেয়েছে রান্না খেতে। ডলার ভাই আমাদেরকে লিখেছে ভয়েস কম আসছে। আচ্ছা, শিল্পী এবার কথা বললে এবার অবশ্যই জানাবেন ভাই যে ভয়েসটি কেমন আসছে। ফাতেমা আরও লিখেছে যে ঋতিকা, আচ্ছা আপুর সাথে আমারও মিল আছে, আমিও একসময় অন্ধকারে থাকতে ভালো লাগে, আচ্ছা নিরিবিলি থাকতে পছন্দ করি, মানে আপনার সাথে আমাদের ফাতেমা আক্তারেরও মিল রয়েছে, কিন্তু এই অন্ধকার জীবন মানুষকে কখনোই আলো দেখাতে পারবে না। তাই আমি চাই যে এই অন্ধকার জীবন থেকে কোনো মানুষই যেন সেখানে না থাকে, খুব তাড়াতাড়ি যেন বেরিয়ে আসে। সুব্রত সেন লিখেছেন কণ্ঠে যেন জাদু আছে, একটা অন্যরকম আচ্ছা আবহ কাজ করছে, সুন্দর, অসম্ভব সুন্দর। ধন্যবাদ আমাদের সুব্রত সেন দাদাকে যে আমাদেরকে কমেন্ট করেছেন। আমরা আরো একটি গানে যেতে চাই, কোন গানটি শোনাবো এবার? আমি রংপুরেরই একটা ভাওয়া গান শোনাবো, ওমই নাচ শুনুম। আচ্ছা, এই যে রংপুরের আপনারা এই গানগুলো, এগুলোকে আপনি কিভাবে রপ্ত করেন? আসলে আমি বেশ কিছুদিন নাটোরে প্রোগ্রাম করেছি, তো নাটোরের মানুষ অনেক ভাওয়া গান পছন্দ করে। আচ্ছা, আর তখন থেকে আমার ভাওয়া গান মানে শেখা আর ভালো লাগে, অনেক সুন্দর, মনের সাথে মাটির সাথে মিলে যায়, মানে প্রকৃতির গান। তো চলুন বন্ধুরা, আমরা সেই গানটি শুনে আবারও ফিরবো, সাথে থাকুন। তোর বই দেশিয়ার কথা রে মুখ ছাড়িয়া গেল কেন
বাজিয়া কাঠ করে ঢলিয়া ও তুই মোহনত বড় দাগা দিয়া মোহনত বড় দাগা দিয়া গেল রে জো লিহিয়া রে অমুক ছাড়িয়া গেল কেহানি ওমই না শুনুম না শুনুম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেল কেহানি দুপুরাতুর চেতন হইয়া উঠুম বই কান্দিয়া দুপুরাতুর চেতন হইয়া উঠুম বই কান্দিয়া ও তুই আসব বলিয়া গেল রে চলিয়া একে লাফে লিহিয়া রে অমুক ছাড়িয়া গেল কেহানি ওমই না শুনুম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেল কেহানি গড়াই নদীতে বান বরিশায় কানায় কানায় পাহানি গড়াই নদীতে বান বরিশায় কানায় কানায় পাহানি ওরে তোর সনে মই বিরতি করিয়া শরীর ধরল কাহলা রে অমুক ছাড়িয়া গেল কেহানি ওমই না শুনুম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেল কেহানি ওমি তোহনি বাদে বসিয়া থাকুম পন্থের কাহানি যাহিয়া রে ওমই ছাড়িয়া গেল কেহানি ওমই না শুনুম তোর বই দেশিয়ার কথা রে অমুক ছাড়িয়া গেল কেহানি অমুক ছাড়িয়া গেল কেহানি অমুক ছাড়িয়া গেল কেহানি সুন্দর লাগলো, চমৎকার লাগলো গানটি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর যারা যারা আমাদের বন্ধুর আজকে গান শুনছেন এবং ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চাই যে আমার আজকে যিনি শিল্পী রয়েছেন সাধনা খাতুন, তাকে আরেকটু বেশি উৎসাহ করতে আপনারা যুক্ত হন এবং তাকে উৎসাহ করতে কমেন্ট করুন। আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আপনি কিন্তু ফোক গান গাইছেন, ভাওয়াইয়া গান গাইছেন, আপনার আসল বাসাটা কোথায়? আমার বাসা দামকুড়া, আমার বাবার বাসা দামকুড়া, আর আমার শ্বশুরের বাসা রাজাবাড়ি। গোদাগাড়ি। জি, গোদাগাড়ি রাজাবাড়ি। যদিও বা একবার বলেছেন। আপনি একটু আপনার পড়ালেখা বা স্কুল লাইফ সম্পর্কে জানতে চাই। আমি এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হয়েছিলাম, যে কোনো একটা কারণে মানে পড়াশোনাটা হয়নি। তারপর আর আসলে চেষ্টা করা হয়নি। মানে আপনার কি ইচ্ছা হয়নি যে হচ্ছে যে আমি পড়াশোনাটা চালিয়ে যাই বা পড়াশোনাটা করি? হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু কেন জানি মানে গানে এতটাই হচ্ছে ডুবে গেছি যে মানে কিছুই ভালো লাগে না গান ছাড়া। তো আপনি এই যে সংসার কখন সামাল দেন বা গান কখন সামাল দেন, মানে দুইটাকে কিভাবে ব্যালেন্স করেন? আমি পারি, আমার বাসায় মানে কেউ মানুষ কম, তো
আমি বাসার কাজ সেরে আবার আমি আমার কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনি কি বাসাতেই রেওয়াজ করেন বা বাসাতেই এটাকে জি। প্র্যাকটিস করেন? বাসাতে কি হারমোনিয়াম বা জি, আছে? আমার বাসায় হারমোনিয়াম, ডুগি, তবলা সবই আছে। ও, আপনি তো মনে হয় গান শিখান তাও নাকি? জি, আমি হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটা প্রজেক্ট আছে, হুম সেখানে আমি গান শেখাই ছোট বাচ্চাদের। হুম হুম হুম। আমার ক্লাব হচ্ছে রাহি প্রাথমিক বিদ্যালয়, আচ্ছা আচ্ছা। সেখানে আমি ছোটদের গান শেখাই। আর এর আগে আমি ওয়ার্ল্ড ভিশনে গান শেখাইতাম। হুম হুম। ওয়ার্ল্ড ভিশনে প্রায় 4 বছর মতো ছিলাম। আচ্ছা, যদি বলি যে হচ্ছে যে আপনার এই মুহূর্তে, আপনি তো খুবই শান্তশিষ্ট বা আপনি নিজেও বলেছেন আপনার এরকম থাকতেই পছন্দ হয়, ছোটবেলা থেকে এরকম আপনাকে মানে আপনি ছিলেন। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 2 বোন 3 ভাই। তো আমার বড় বোন মারা গেছে, আমি এখন একাই। 2 বোন 3 ভাই। জি। আপনি কত নম্বরে? আমি সবার ছোট। আপনি সবার ছোট, মানে একটু একটু হলেও আদরটা হয়তো বা একটু বেশি পাওয়া হয়েছে নাকি? আমার আব্বা আমাকে অনেক সাধনার পর পেয়েছে, এই জন্যই কি এর জন্য আপনার আমার নামটা নাম সাধনা? হচ্ছে সাধনা। আমার কিন্তু এর প্রশ্নটা ছিল যে আসলে সাধনা নামটা কেন আপনার। তো যাই হোক, আমরা কিন্তু প্রশ্ন না করে উত্তর পেয়ে গেছি। একটু দেখতে চাই কারা রয়েছেন আমাদের সাথে। আছেন কে? ফাতেমা আক্তার লিখেছেন, আপু মন খারাপ করো না, তোমার গান অসাধারণ, তোমার মতো আমিও কালো, আচ্ছা খাটো, তো আমি কি করব বলো, আমি মাশাল্লাহ ভালো আছি আপু। এটা কিন্তু একদমই ঠিক কথা। এইগুলো নিয়ে কেউ কখনো আমার কাছে মনে হয় না যে নিজের ভিতর দ্বিধাদ্বন্দ্ব থাকবে। ডলার খান লিখেছেন, শিল্পী সহ সবাইকে ঈদ মোবারক, চমৎকার আয়োজন, গান খুব সুন্দর হচ্ছে, কোকিলা কালো বলে গান শুনে নাকি, বোনটির কণ্ঠ খুব সুন্দর, শুভকামনা রইল। আর লিখেছেন, আমি গান শোনাতে আসছি, ঈদের 6ষ্ঠ দিন, ঋতিকা চমৎকার উপস্থাপন করছি, সাথে আছি। ধন্যবাদ ডলার ভাই, আপনি আসছেন। আশা করি আপনার প্রোগ্রামও কিন্তু, যদিও বা আমি ছুটিতে থাকবো, কিন্তু শুনবো, অবশ্যই শুনবো। ফাতেমা আক্তার লিখেছেন, আমিও দেখছি ও শুনছি ঋতিকা আপু, আমিও আচ্ছা অপেক্ষায় ছিলাম তার গান শোনার জন্য, তোমার প্রোগ্রাম শেষ করে নামাজ পড়বো। এই তো, ধন্যবাদ আপনাকে ফাতেমা সাথে থাকার জন্য। আচ্ছা, ইসমাইল হোসেন লিখেছেন, দারুণ কণ্ঠ, সবাই কিন্তু দেখেন দারুণ কণ্ঠ লিখেছে। হেলাল খান লিখেছেন, চমৎকার আয়োজন, তো সঙ্গে যুক্ত হলাম আলীনগর সাপাহার নওগাঁ থেকে মোহাম্মদ হেলাল খান, ধন্যবাদ হেলালকে। সুব্রত সেন বলছে, সত্যি বলছি ভাওয়াইয়া, আচ্ছা গানটি আমার ভালো লাগেনি, গানটি রোমান্টিক একটি গান হলে ভালো লাগবে, শিল্পীর মঙ্গল কামনা করি। আচ্ছা, সবসময় তো সব গান সবার পছন্দ হয় না, তাই না? কারো ভাওয়াইয়া ভালো লাগে, কারো আধুনিক ভালো লাগে, কারো হচ্ছে যে ফোক ভালো লাগে, কারো লোকগীতি ভালো লাগে। ধন্যবাদ সুব্রত দা সুন্দরভাবে কথা বলার জন্য। শ্যামল কুমার বাঁধন লিখেছেন, গান শুনছি খুব ভালো লাগছে আপু, রংপুরের গান শুনবো। আচ্ছা, রংপুরের গান কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে শোনানো, তাই তো? আমরা কি খালি কণ্ঠে আরো 2-1টা গান, 2-1 লাইন শুনতে পারবো, যে কোনো গান? হ্যাঁ, তো আমরা কি এখন শুনবো? অবশ্যই। আচ্ছা। আমি দিন দুঃখিনী, দুঃখ তরি, দুঃখ তো আমার হইল না, আমার মতো কপাল পোড়া দয়াল নাই আর কিছু না। আমি দিন দুঃখিনী, দুঃখ তরি, দুঃখ তো আমার সইল না, আমি দিন দুঃখিনী। সাথে স্মৃতি জড়িয়ে আছে, তারাও কিন্তু কমেন্ট করতে পারেন বা শুনতে পারেন। চলে আসুন আমাদের রেডিও মহানন্দা ফেসবুক পেজে, আমরা আছি লাইভে আপনাদের সাথে, আরো থাকবো কিছুটা সময়, আরো কিছুটা গান রয়েছে আপনাদের জন্য, আশা করছি গানগুলো ভালোই লাগবে। চলুন। যেজন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দিনা, খাঁটি সোনা ছাড়িয়া দিনাই নকল সোনা, সেজন সোনা চিনে না, খাঁটি সোনা ছাড়িয়া দিনাই নকল সোনা, সেজন সোনা চিনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দিনা, খাঁটি সোনা ছাড়িয়া দিনাই নকল সোনা, সেজন সোনা চিনে না, খাঁটি সোনা ছাড়িয়া দিনাই নকল সোনা, সেজন সোনা চিনে না।
ফুটা কাটাই মানিক পালো রে, ফুটা কাটাই মানিক পালো রে, অথই পানিতে ফেলাইয়া দিল রে। সাত রাজা ধন মানে খাড়াইয়া, হায়রে সাত রাজা ধন মানে খাড়াইয়া, ফুটা কাটাই মন যে মানে না, সেজন মানিক চিনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাইলে না দিনা। খাটনি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা চিনে না। খাটনি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা চিনে না। পিঁপড়া বুঝে চিহ্নের দাম, পিঁপড়া বুঝে চিহ্নের দাম, ও বানিয়া চিনে রে সোনা। মাটির প্রেমের মূল্যকে জানে, হায়রে মাটির প্রেমের মূল্যকে জানে। ধরাই আছে কজনা, ধরাই আছে কজনা, যেজন মানিক চিনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাইলে না দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা চিনে না। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা চিনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সামনে নাইলে না দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা চিনে না। মানে সবসময় নিজেকে ভাবতে থাকেন, আপনি যে নিজে একটা খাঁটি সোনা সেটা কিন্তু আপনি সবসময় ভুলেই যান। আর যেহেতু বলেছিলাম যে আপনার কাছে মানে এরপরে এসে কিন্তু আর শুনবো না যে হচ্ছে যে দুঃখী গান, এরকম টাইপ গান শুনবো না। আপনি অবশ্যই আমাদেরকে একটা রোমান্টিক গান শোনাবেন এবং সেটি আমরা শুনবো খালি কণ্ঠে। আমরা অনুষ্ঠানের প্রায় অনেকটাই শেষ প্রান্তে চলে এসেছি, আরও আমাদের হাতে 2টা গান রয়েছে, আমরা সেই গানগুলো শুনবো। তবে আবারও একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনি গান গাইছেন আপনার পরিবারে, আপনি আমার মনে হয় মায়ের বাড়িতে যখন ছিলেন তখন মনে হয় বাধা ছিল না? মায়ের বাড়িতেও বাধা ছিল না আমার গানের জন্য। আপনি বলেন পরিবারে একটু বাধা ছিল, তো সেটা কোন ফার্স্ট টাইমে? প্রথম দিকে। প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি যখন কাটিয়ে উঠেছেন তখন আপনি যতই বাধা বিপত্তি থাকুক না কেন অবশ্যই আপনি আরো সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করছি। এবং করি, আর যদি খুব গান মন করলে আমার কষ্টগুলো কেটে যায়। আর যদি খুব মন ভালো থাকে তখন কি করেন? তখন ঘুরি, বাইরে যাই। আপনার কোন জায়গা বেশি ঘুরতে ভালো লাগে, মানে কোন ধরনের জায়গাগুলো আপনার বেশি পছন্দ? আমি আসলে সব সময় নিরিবিলি থাকি, নিরিবিলি জায়গাগুলো, সবুজ প্রকৃতি, এগুলোই আমার ভালো লাগে। না, অনেকে আছে কারো পাহাড় পছন্দ, কারো সাগর পছন্দ, সমুদ্র পছন্দ। আমার সাগর পছন্দ। আচ্ছা, সাগর সমুদ্র পছন্দ। সাগরের ঢেউগুলো যায় তখন আমার খুব ভালো লাগে। কখনো কি যাওয়া হয়েছে, বা এরকম কখনো যদি সুযোগ হয় যে আপনাকে মানে ভ্রমণ করতে দেয়া হবে, আপনি কোন জায়গা যাবেন, মানে কোন জায়গাটা? সাগর দেখতে যাব। আমার এমন মনে হয় যে সাগরের পাড়ে যদি একটা ছোট্ট ঘর করে থাকতাম। অবশ্যই 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 আপনি সাগর পাড়ে ছোট্ট একটা ঘর করবেন, করে থাকতে পারবেন, এবং সে সাথে হচ্ছে যে সেখানে আপনি সাগরের ঢেউয়ের সাথে আপনি আপনার গলার ঢেউ মিলিয়ে দিতে পারবেন। একটু দেখতে চাই কারা রয়েছেন। আচ্ছা, আমাদের সাথে সুব্রত সেন লিখেছেন খালি কণ্ঠে জাদু আছে। আমিও কিন্তু এটাই বলছি, খালি কণ্ঠে জাদু আছে। ফাতেমা আক্তার লিখেছেন একটা গান গাও তো। আচ্ছা, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। গানটা কিন্তু অসাধারণ, ধন্যবাদ ফাতেমা। হৃদয় জামান আচ্ছা লিখেছেন অ্যাক্টিভ, আচ্ছা ফলো দিন আপনার পেজেরই দিয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু খালি কণ্ঠে আরো একটি গান শুনবো, তবে এরপরে আমরা এখন কোন গানটিতে যাব? আপু কমেন্ট করেছে আমার মতো এত সুখী, আমি এটাই করি। আচ্ছা, অবশ্যই 2 লাইন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, কি আদরে স্নেহ ভালোবাসা ঝরানো মায়ার
বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বাহ, সত্যি আপনার খালি কণ্ঠে গান শুনলে একটা অন্যরকম ভাব, একটা অন্যরকম মনে হয়। আশা করি বন্ধুদেরও তেমনটাই মনে হয়। আমরা কোন গানে যাব এবার? এবার আমি রংপুরেরই গান করব, আর একটা কানি চাঁদ গাড়িনো আকাশে আকালি। আমি এই গানটা গাইবো সবজি বা শাক মানে রান্না নিয়ে আর কি এই গানটা। যেহেতু আপনি সবজি শাক রান্না করতে ভালোবাসেন, তাই এটা নিয়েও আমাদেরকে একটা গান শোনাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে খেতে না পারলে কি হলো, আমরা তো গান শুনে পেট ভরাতে পারি, মন ভরাতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আবারও ফিরবো, সাথেই থাকুন। আকাশে আকালি আকালি ঝন ঝন করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পড়ে। কানে চাঁদ গাড়িনো আকাশে আকালি আকালি ঝন ঝন করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পড়ে। কানে চাঁদ গাড়িনো আকাশে আকালি আকালি ঝন ঝন করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পড়ে। আহার ফেলিনো জহরি না পাবুয়া, ফল ফল করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পড়ে। কানে চাঁদ গাড়িনো আকাশে আকালি আকালি ঝন ঝন করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পড়ে।
কাছে মনে হয় না যে হলো গানটি কিন্তু সবাই বুঝতে পেরেছে, আমিও কিন্তু অনেক জায়গায় বুঝতে পারিনি, যদি বা রংপুরে ভাষা এই জন্য হয়তো বা বুঝতে পারিনি। তো তারপরও গানের কথাগুলো কিন্তু ভালোই লাগলো, গানটা কিন্তু ভালোই লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমরা কিন্তু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, 9:14 বাজছে। আমাদের আরও একটি গান শুনবো, তবে খালি মুখে আরেকবার একটু গান শুনবো। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। আপনাকে আরো অনেক 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 সামনে এগিয়ে নিয়ে যাক, এটাই প্রত্যাশা এবং সেই সাথে আশীর্বাদ ও দোয়া করছি। তো বন্ধুরা, আমরা শেষ প্রান্তে একদম চলে এসেছি। আর গান নিয়ে যেহেতু কথা বলছিলাম, আপনি এই গানের জগতে অনেকটা সময় ব্যয় করেছেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি মানুষের কথা না শুনে আপনি যদি নিজের মনের কথা শুনতেন, নিজের প্রতি আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন, তাহলে হয়তো আপনি আজ এই জায়গায় আরো অনেক উপরেও আপনি যেতে পারতেন। মানুষের কথা শুনে হয়তো আপনি অনেক সময় অনেক জায়গা থেকে নিজেকে দমিয়ে নিয়েছেন, পিছনে সরিয়ে নিয়েছেন। তো এই প্রত্যাশা করব আপনার কাছে, আপনি যেন ভবিষ্যতে আর এমনটা না করেন। জি অবশ্যই, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এগুলো কাটিয়ে উঠতে পারি, আর দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমি একজন ভালো শিল্পী হতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আর সব শেষে আমাদের আজকে যে অনুষ্ঠান ঈদ আনন্দে কিছুক্ষণ এতক্ষণ আপনারা দেখছিলেন এবং আমাদের সাথে আমাদের শিল্পী উপস্থিত ছিলেন মোসাম্মদ সাধনা খাতুন। তার সাধনা, তার মা বাবা যেমন সাধনা করে তাকে পেয়েছেন, সেও সাধনা করে গানটিকে রপ্ত করেছেন। তার এই সাধনা যেন সফলতার দরজায় নিয়ে যাক, তাকে পৌঁছে দেখ, সেটাই প্রত্যাশা করি। শেষ কোন গানটি থাকছে, কোন গানের মধ্য দিয়ে আমরা বিদায় নিব? শেষ গান আমার আগে জানি না রে দয়াল, তোর পিড়িতে পড়ানো যাবে। আমরা এই গানটির মধ্য দিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিব। তো শেষবারের মতো আমাদের বন্ধুদেরকে কি বলতে চান? আপনারা আমার গান শুনছেন, আমার জন্য দোয়া করবেন, গান শুনবেন, আর মাটির গান, মানুষের গান, ভালোবাসার গান শুনবেন, মন ভালো থাকবে, আর দোয়া করবেন আমার জন্য। আর সেই সাথে রেডিও মোহননন্দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও যে সেই সুযোগটা আপনি নিয়েছেন এবং আমাদেরকেও সেই সুযোগটা দিয়েছেন। লাস্টে একটু যুক্ত হয়েছিলেন ফাতেমা, আমিও মাঝে মাঝে এই গানটাই গাই। আচ্ছা ঋতিকা, কেন জানি, আচ্ছা আপনার সাথে আমাদের ফাতেমা আপার খুবই মিল হয়ে রয়েছে সেটি বলেছেন এবং সে সাথে আই লাভ ইউ অনেকগুলো বলেছেন। ধন্যবাদ ফাতেমা আপা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এবং আমাদেরকে এত বেশি ইন্সপায়ার করার জন্য। আপনি ছিলেন শেষ পর্যন্ত, আপনি যেহেতু কথা দিয়েছিলেন আপনি আপনার কথা রেখেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আমরা শেষ যে গানটি শুনবো আগে জানি না রে দয়াল, তো এই গানটির মধ্য দিয়ে আজকের মতো ঈদ আনন্দে কিছুক্ষণ থেকে আমি ঋতিকা বিদায় নিচ্ছি। আবারও আপনাদের জন্য আগামীকাল রয়েছে নতুন কোনো শিল্পী, নতুন কোনো শিল্পীর মুখে নতুন নতুন গান শোনার জন্য আবারও আপনাদের অপেক্ষায় থাকতে হবে এবং শুধুমাত্র আগামীকাল না, 7 দিন ব্যাপী আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। নতুন নতুন 7 জন শিল্পী থাকবেন এবং উপস্থাপন আগে জানি না রে দয়াল, তোর পিড়িতে পরানো যাবে। আগে জানি না রে দয়াল, তোর পিড়িতে পরানো যাবে। দয়াল তোমার শনি পিড়িতে
পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করে যে জনে হায় রে। পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করে যে জনে হায় রে। দয়াল তুষের বুকের ভিতরে তুষের বুকের ভিতরে জয়লা পুইরা মরে রে। আগে না জেনে আগে জানি না রে দয়াল তোর পিরিতে পরাণ যাব। আগে জানি না রে দয়াল তোর পিরিতে পরাণ যাব। আঙ্গুল পঙ্কিয়া